আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য সুন্দর একটি প্রতিষ্ঠানে, সুন্দর একটি প্ল্যাটফর্মে একসাথে হওয়ার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যেই সাবজেক্ট, আমাদের যে বিষয়টি যে আমরা ছিলাম সেটি ছিল যুক্ত অক্ষর। যুক্ত অক্ষরের আমরা দ্বিতীয় নকশায় ছিলাম। অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় নকশাটি, যে উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। তো এই ছিল আমাদের দ্বিতীয় নকশা। গত গতকালকে আমরা প্র্যাকটিস করেছিলাম উল্টা দাঁত এবং হায়ের মাথা নিয়ে। তো ধারাবাহিকভাবে, ধারাবাহিকতার আহ, লক্ষ্যে আমাদের আজকে আমরা আইনের মাথা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা নিয়ে আমরা বিস্তারিত করব। তার আগে আমি একটু রিভিশন দিয়ে নিচ্ছি। যেমন উল্টা দাঁত থেকে আমাদের এই সকল হরফগুলো বের হয়: বা, তা, তা, নুন, ইয়া। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা উল্টা দাঁতে বা যক্ষা বলতে পারি, বা যে যেভাবেই চিনি আর কি, মূলত হচ্ছিল যে এই অংশটা থেকে আমাদের পাঁচটি হরফ বের হয়, ঠিক এক দাঁত থেকে যে হরফগুলো বের হতো ঠিক তেমনই আর কি। তারপর আমরা আমরা হায়ের মাথা পড়েছিলাম। হায়ের মাথা থেকে মূলত তিনটে হরফ বের হয়: জিম, হা, খ। এই ছিল আমাদের আহ উল্টা দাঁত এবং হাড় মাথা থেকে যে হরফগুলো বের হয় সেই হরফগুলো। তারপর আমরা দেখেছিলাম যেরকম এখানে উল্টা দাঁতের নিচে একটি নোকতা দেখা যাচ্ছে, সেটি হচ্ছিল বা। আর বার নিচে মানে সাথে যে হরফটি সেটা ছিল খ। ঠিক আছে। তো সাধারণত খর নোকতাটা একটু মাঝখানে হয়, কিন্তু এই উল্টা দাঁতের কারণে নোকতাটা একটু চেপে গিয়েছে। ঠিক আছে। আর উল্টা দাঁত যেহেতু একটু ছোট, তাই বায়ের নোকতাটা এখানে এসেছে। যেরকম গতকালকে আমাদের একজন শিক্ষার্থী, তিনি কনফিউজ হয়ে গিয়েছিলেন যে এটি হ নাকি জিম। ঠিক আছে। তো তিনি জিম মনে করছিলেন, আসলে জিম যদি হতো তাহলে এটি মাঝখানে হতো। ঠিক আছে, নোকতাটা ঠিক মাঝখানে হতো। আচ্ছা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তা এবং তার নিচে হা। হুম। তো তা নিচে হা। তো নুন নিচে হা। তারপর ইয়া নিচে হা। ঠিক দেখুন, আমরা যদি এখানে একটু খেয়াল করি, প্রথমটাতে একদম শুরুতে যে উল্টাটাতে নিচে একটি নোক্তা হয়েছে বা। ডাক্তার স্ট্রাকচারটা মানে এই নকশার যে স্ট্রাকচারটা যেহেতু ছোট, তাই এখানে একটি নোক্তা এসেছে, মানে নোক্তাটা একটু সাথে লেগে এসেছে। ঠিক তেমনি ভাবে এই ইয়ার ক্ষেত্রেও দুইটি নোক্তা কিন্তু কাছে এসে পড়েছে, মানে খুব, মানে হাত ভিতরে ঢুকে গেছে আর কি, যদি সহজভাবে বলতে চাই আর কি। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। মূলত এই দুইটা নোক্তা এই উল্টা দাঁতের নিচে এসেছে, যার কারণে এটি ইয়া হবে। হ্যাঁ। তারপর আমরা জিম, হা, খ এই তিনটি পড়েছিলাম, এবং জিমের শুরুর অবস্থা, মাঝের জিম এবং শেষের জিম, তিনটি একত্রে জিম এভাবে হয়। তারপর হার ক্ষেত্রে হচ্ছে হলো শুরুর হা, মাঝের হা, শেষের হা, এবং তিনটি হা একত্রে এমন। তারপর হচ্ছে হলো খ, মূল হরফ, শুরুর খ এবং মাঝের খ এবং শেষের খ, এবং তিনটি খ একসাথে ঠিক তার রূপটা হয় এমন। এই ছিল আমাদের গতকালকে বা গত ক্লাসের পড়া আর কি। পূর্বের পড়াটা আমরা একটা রিভিশন দিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা যে পড়াটা পড়ব, তো সেই পড়াটার দিকে অলরেডি আমরা যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণে দ্বিতীয় নকশার উল্টা দাঁত ও হায়ের মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাআল্লাহ আজ আমরা আইনের মাথা সম্পর্কে বিস্তারিত শিখব। তার আগে আমি আবার আরেকটু রিভিশন দিয়ে নিচ্ছি। আমি প্রথম দিন বলেছিলাম যে এই দ্বিতীয় নকশাটিও আমি এতবার রিভিশন দিব, আমি এতবার বলবো যে আমাদের শিক্ষার্থীদের, স্টুডেন্টদের মনে, মানে মুখস্থ করতে না চাইলেও তার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক এই যে উল্টা দাঁত, হ্যাঁ, এই এটার নাম উল্টা দাঁত। তারপর
এটা ছিল হায়ের মাথা, এটি ছিল আইনের মাথা, তারপর এটি ছিল লামের মাথা, তারপর ছিল গোলহা, মিম। যদি একত্রে বলি, উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে হলো আইনের মাথা। আইনের মাথা আমি এর আগেও বলেছিলাম, যেহেতু এই এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এই রূপটা যে দেখা যাচ্ছে, আমি যেহেতু নাম দিয়েছি আইনের মাথা, তাহলে তার জন্মসূত্রে হচ্ছিল এখানে একটি হরফ আছে আইন। আচ্ছা, এই হচ্ছে হলো আইন। কিন্তু আইনের সাথে কিন্তু এই মাথাটার কিন্তু মিল নেই। তারপরেও আমরা মনে রাখবো যে এই আহ নকশাটির নাম হচ্ছে হলো আইন। আইনের মাথা যেহেতু, তার মানে এখান থেকে আইন এই হরফটি মূলত বের হয়। তারপর আমরা দেখব যে এই আইনের মাঝের যে মানে প্রত্যেকটা হরফের যে তিনটা রূপ থাকে, সেই তিনটা রূপের সাথে মাঝের যে রূপটা, এই মাঝের রূপের সাথে এই নকশাটির খুব মিল এবং একই রকম। আচ্ছা, তো আইন আমরা তো মাশাল্লাহ ভালোই জানি এবং আমাদের সবাই জানা আছে যে এটি আইন। তো আইনের উপর যদি একটি ফোঁটা হয়, তখন সেটি হয়ে যায় গইন। ঠিক আইনের উপর যদি আমি একটা ফোঁটা দিলাম, তখন সেটা হয়ে যাবে গইন। তার মানে আমি বুঝলাম যে এই যে আইনের মাথা, এই আইনের মাথা থেকে দুইটি হরফ বের হয়। একটি হচ্ছে হলো আইন, আর একটি হচ্ছে গইন। আমি আবারও বলছি, আমাদের এই নকশাটির নাম হচ্ছে আইনের মাথা। এখান থেকে দুইটি হরফ বের হয়, একটি হচ্ছে আইন, আর একটি হচ্ছে গইন। এখানে ঠিক বিস্তারিত সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই যে আইনের মাথা থেকে দুইটি হরফ বের হচ্ছে, আইন এবং গইন। আমরা চিনবো কিভাবে? আইনের মাথার উপর যদি খালি হয়, তাহলে সেটি হবে আইন। আর আইনের মাথার উপর যদি একটি নোক্তা হয়, তাহলে হবে গইন। খুবই সিম্পল। ঠিক আছে। আইন, উপরে ফোঁটা হলে গইন। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে যে প্রত্যেকটা হরফের যে তিনটি রূপ থাকে, ঠিক সেই তিনটি রূপ। এই যে মূল হরফ আইন, আইনের এই যে শুরুর অবস্থান, এটি হচ্ছে শুরুর অবস্থান। অনেক আমাকে বলতে পারে, প্রশ্ন করতে পারে যে ভাই, এটা তো দেখতে আহ হামজার মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, হামজার মতো দেখা যায়, বা এটা হামজা হয়ে যাবে কিনা। মূলত আমরা এই গত ক্লাসে আমরা দেখেছিলাম, বা আমরা এই দ্বিতীয় নকশাটি শেষ করার পরেও এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সেটা হচ্ছে যে কয়েকটি হরফ আছে যে হরফগুলো যুক্ত হয় না, তার মাঝে একটা হচ্ছে হলো হামজা। তো হামজা কখনো যুক্ত হয়ে আসে না কারোর সাথে, সুতরাং তার সাথে মিলে ফেলার কোনো সুযোগ নেই। আরেকটি পার্থক্য হচ্ছে যে, আমি যদি একটু জুম করি, এই যে আইনের মাথার এখান দিয়ে কিন্তু একটু চ্যাপ্টা বা সোজা, ঠিক আছে, মাথাটা এখান থেকে সোজা, লাইনটি সোজা, এখান থেকে আরেকটা হরফ যুক্ত হয়ে যায় এই আর কি। কিন্তু হামজার ক্ষেত্রে এরকম না, হামজার ক্ষেত্রে হচ্ছে হলো টোটালি নিচের দিকে এবং চোখা হয়ে থাকে। ইনশাল্লাহ এটা নিয়ে আমরা শেষে যখন আমাদের সেই চ্যাপ্টারটা আসবে কোন কোন হরফ যুক্ত হয় না, তখন আমরা ইনশাল্লাহ এটা পার্থক্যগুলো দেখবো। তো এই হচ্ছিল শুরুর আইন, মাঝের আইন এবং শেষের আইন। এবং আইন তিনটি একত্রে ঠিক এভাবেই আসে, আইন, আইন, আইন। তারপর হচ্ছে হলো গইন। স্বাভাবিকভাবে আইনের উপরে যদি একটি ফোঁটা হয়, তখন সেটি হবে গইন। তো এটি শুরুর গইন, এটি মাঝের গইন এবং শেষের গইন, তিনটি একত্রে গইন, গইন, গইন। এইবার আমরা অনুশীলনের দিকে যদি যাই, তো অনুশীলন হচ্ছিল ঠিক এইভাবেই আমরা এটাকে মানে ঠিক সেভাবেই আমরা সাজিয়েছি যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের যেই সকল হরফগুলো আমরা অতিবাহিত করে এসেছি, প্রত্যেকটি হরফ এখানে দেওয়া আছে কম বেশ। ঠিক আছে। তো এখানে আমাদের গইন, আইন, এগুলোও কিন্তু মানে আজকের পড়ার যে হরফগুলো সেগুলোও কিন্তু এসেছে। তো আমরা
নিজেরা এটা তো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, এবং আগামী ক্লাসে আমরা এটা শুনবো এবং আরো অনুশীলন করব, সবারটা হচ্ছে কিনা যতটুকু সম্ভব, এই আর কি। তো আমরা ঠিক এভাবেই পড়বো: গইন, বা, খ, বা, তা, হা, ইয়া, ফা, জিম, আইন, গইন, জিম, তারপর গ, শিন, জিম, গ, গইন, জিম, আইন, ইয়া, হা, হা, আইন, নুন, হা, হা, গইন, ক, ফা, খ, গইন, বা, খ, জিম, খ, গইন, খ, ইয়া, তা, হা, গইন, হা, আইন, জিম, কফ, গইন। এই হলো এভাবে আমরা প্র্যাকটিস করব, আমাদের পিডিএফ এ ঠিক এভাবেই দেওয়া আছে। তারপর আমরা এটি প্র্যাকটিস মানে এই যে যুক্ত অক্ষরগুলো, মানে যুক্ত যে বর্ণগুলো একসাথে এসেছে, যুক্ত বর্ণগুলো, এই ঠিক এগুলো আমরা প্র্যাকটিস করবো, যেরকম আইন, তা, থা, জিম, নুন, ইয়া, তারপর তা, বা, জিম, ইয়া, নুন, তা, বা, ইয়া, খ, নুন, ইয়া, আইন, ব, হা, নুন, ফা, শিন, ক, তারপর তা, ইয়া, গইন, বা, হা, খ, নুন, ফা, তা, আইন, খ, তারপর তা, 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 ইয়া, তারপর পদ, তা, সিন, হা, প, ইয়া, নুন, র, তারপর গইন, ইয়া, শিন, ফা, আইন, নুন, জিম, ফা। তারপর আমরা দেখছি যে ফা, নুন, জিম, শিন, বদ, তা, সিন, সদ। তারপর কফ, তিন, ইয়া, বদ, বা, আইন, জিম। তারপর আইন, তা, সা, হা, গইন, নুন, শিন, কফ। তারপর ফা, তা, বা, ইয়া, জিম, আইন, বা, কফ, গইন। তারপর গইন, কফ, খ, ক, সদ। তারপর কফ, নুন, ইয়া, বা, আইন, বা, তা, বা, কফ। এই মূলত আমাদের যে অনুশীলন, আমরা ঠিক এভাবেই বারবার পড়বো, যত বারবার পড়বো আমাদের পড়া তত চালু হবে, এবং আমাদের মুখ খুলবে, এবং আমাদের হরফ চিনতে তো মানে খুব সুবিধা হবে, ঠিক আমাদের ব্রেনে এসে পড়বে হরফগুলো। তো আজকের ক্লাস এতটুকুই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের দ্বিতীয় নকশার আইনের মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা লামের মাথা সম্পর্কে বিস্তারিত শিখব। তো আজকের ক্লাস এতটুকু। আমি যদি আজকের আমাদের পিডিএফ এ যে লেখাটা থাকবে, এই লেখাটা যদি একটু দেখাতে যে আমরা কিভাবে লিখবো, কারণ আইন এই লেখাটি একটু জটিল। হ্যাঁ, অনেকে আমরা যদি কোথা থেকে শুরু করতে হয় যদি না বুঝি, তাহলে আমাদের জন্য একটু কঠিন লাগবে আর কি। আমরা যখন আইন লিখবো, মূলত শুরুর আইনটা তো লেখা তো একদমই সহজ, ঠিক এরকম এভাবে টান দিয়ে ঠিক এভাবেই লেখা হয়, ঠিক আছে। শুরুর আইনটা খুবই সহজ, তবে সমস্যা হবে আমাদের মাঝের আইনটি নিয়ে আর কি, ঠিক আছে। মাঝখানের যে আইন, মাঝের অবস্থা আর কি, যেটা সেটা আমরা লিখবো কিভাবে। আমরা আগে লেখাটা শুরু করব এখান থেকে, ঠিক উপরে নিয়ে যাব, উপরে নিয়ে এই জায়গাটাতে চোখা করে দিবে, চোখা করে বাস এই জায়গাটা থাকবে আমাদের গোল, ঠিক এইভাবে, ঠিক আছে। আবারও যদি আমি একটু দেখি, আমরা লেখাটা শুরু করবো এভাবে, এখানে এসে একটু চোখা হয়ে যাবে, তারপর এই জায়গাটা গোল হয়ে বাস এইভাবে আমার
খেয়াল রাখতে হবে এই জায়গার চোখাটা যেন আসে। এই চোখাটা যদি না আসে তাহলে কিন্তু এটা গোল মাথা হয়ে যাবে। আবার অনেকে আছে ঠিক এইভাবে করে, মানে এই জায়গাটা চোখা না করাতে গোল করে ফেলে, তখন কিন্তু এটা গোল মাথা হয়ে যাবে, ফার মতো, কফের মতো গোল মাথা হয়ে যাবে। এই জন্য আমরা খেয়াল রাখবো সেটি হচ্ছে যে আমার যেন মাথাটা যেন চোখা হয়। ঠিক আছে, এরকম করে চোখা হবে, আর এই জায়গা গোল হবে। বাস, সিম্পল, একদম ঠিক এরকম হবে। ঠিক আছে, আমি আবার আর একটু দেখাচ্ছি, যেহেতু এটা অনেক লিখতে কষ্ট হবে তাই। এইভাবে সোজা একটু চোখা হলো, এই জায়গাটা গোল। বাস, এই হচ্ছে হলো আমাদের আইন। আর উপরে ফোঁটা দিয়ে দিলে তো ওয়াইন হয়ে গেল। ঠিক আছে, আর আমরা অবশ্যই আমাদের পিডিএফ এ যে তিনটা লাইন আছে, ঠিক আছে, তিনটা লাইন আছে, সেই তিনটা লাইনকে আমরা ফলো করব। আমি এই যে তিনটা লাইন দিয়ে দিচ্ছি একটু দেখা, মানে বোঝার সুবিধার্থে। যেমন এই যে তিনটি লাইন তো, আইন সবসময় এই মাঝখানের লাইনটাকে ফলো করতে হবে। যেরকম আমি যখন আইনটা লিখবো, ধরেন এইভাবে এখান থেকে আইনটা শুরু হইলো, এখান থেকে আমি মাঝের আইনটি লিখলাম এবং শেষের আইনটি ঠিক এই নিচে নেমে যাবে। ঠিক আছে, শেষের আইনটি অর্ধেক এই নিচের ঘরে এসে পড়বে, এটার বাইরে যেন না নামে আর কি, আবার এটা এই দাগের বাইরে যাতে না আসে। ঠিক আছে, আমি আবার শেষের আইনটা একটু লিখে বুঝিয়ে দিই। কেমন করে, বাস, এই হলো শেষের অবস্থা। মাথাটা থাকবে এই জায়গায়, আর বাকি অংশটি আমাদের নিচের লাইনে এসে পড়বে। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমাদের 53 নং ক্লাস। তো গত বুধবার 24 তারিখ, 24শে জুন, আমরা কোরআনের অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। গতকাল ক্লাসে আলোচনা হয়েছে। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম গতকালকে যে সূরা মুজাম্মিলের 1 থেকে 6 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। 1 থেকে 6 মধ্যে আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশনা সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের উপর পুরো কোরআনটাকে নাযিল করবেন, তাকে তিনি তৈরি করেছেন কিভাবে? তার চিন্তা ও মনন জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একদম ব্লেন্ড করে দেওয়া, যেন তার মননের মগজে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার যেন জ্ঞান যেন আরো, এটা যেন আরো, মানে এই যে গভীরতা, এটা যেন আরো তীব্র হয়। সেই কারণেই আয়াতে সে যে নাজিল হয়েছে, আপনি তেলাওয়াত করুন, আপনি অধ্যয়ন করুন, আপনি এটা নিচে আপনি যত বেশি অধ্যয়ন করবেন, আপনার বক্তব্য, আপনার কথা, আপনার আহ, সকল কিছু সেটা হলো শক্তিশালী হবে এবং হলো মানুষ এটার মাধ্যমে হচ্ছে প্রভাবিত হবে। তো একইভাবে যখন আমার নিজেরাও যখন আমাদের জীবনে এটা যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমাদের দ্বারাও মানুষ কি হবে? মানুষ হচ্ছে গিয়ে আহ স্বর্ণে রূপান্তরিত হবে, মানুষ হচ্ছে আপনার হলো প্রভাবিত হবে। তো এই 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি দাঁড়াও, হচ্ছে গিয়ে জেগে উঠো মধ্যরাত্রি, তারপর হচ্ছে গিয়ে এটা অর্ধেকের চেয়ে কম হতে পারে, বেশিও হইতে পারে, বা তুমি সেটা করো, তুমি জেগে উঠো, জেগে উঠে তুমি তোমার রবের বাণীগুলো তেলাওয়াত করো। এখন এইটার স্বীকৃতি হচ্ছে গিয়ে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, যেখানে গতকালকে আমরা প্রথম এই তিনটা ফ্রেজ, এটা কিন্তু আয়াত না, ফ্রেজ, 20 নং আয়াতে তিনটা ফ্রেজ আমরা করেছিলাম, তিনটা বাক্য আমরা ক্লোজ করেছিলাম। যে এখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই আপনার রব জানেন যে আপনি জেগে ওঠেন, যে আদনা মিন সুলুসাই লাইলি ওয়া নিসফাহু সুলুসা, এবং আপনার রব, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলামের এই আমলটাকে স্বীকৃতি দিয়েছেন। এই যে দীর্ঘ 13-14 বছর ধরে তিনি যে আমলটা করেছেন, অর্থাৎ সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত, মদিনাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরত করেন তার 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মাঝামাঝি সময় বা কাছাকাছি সময় এটা নাজিল হয়। এক্স্যাক্টলি কখন নাজিল হয় এটা নিয়ে বিতর্ক আছে। ঠিক ওই সময়টা এই আয়টা নাজিল হয়। তো এই যে 13-14 বছরের যে আমলের একটা স্বীকৃতি হচ্ছে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। এবং কি স্বীকৃতি দেওয়া হচ্ছে? এই যে আপনি 2/3 তারপর 1/3, আবার রাতের অর্ধেক সময় যে আপনি জেগে উঠেন এবং আল্লাহর জন্য আপনি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যে তেলাওয়াত করেন, আপনি যে অধ্যয়ন করেন, চর্চা করেন, এইটা আপনার রব জানেন। শুধু তিনি জানেন না, অত ইফাতুম মিনাল্লাযীনা মাআক, এবং আপনার সাথে যে দলটা আছে সেই দলটাও তারা জানে। তো আল্লাহ বলছেন যে আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আর আল্লাহ ও রাত দিনের পরিমাণ নির্ধারণ করেন। এখন ওই সময় তো ঘড়ির টাইম ছিল না। তো সন্ধ্যার টাইম যখন সূর্য যখন ডুবে যখন যেত, এটাকে আরবিতে বলা হয় শাফাক। শাফাক মানে লালিমা। যখন সেটা যখন যেত, যখন পুরোপুরি অন্ধকার যখন নেমে আসতো, তখন রক্ত শুরু হইতো এশা। এরপর একদম ফজরের আগ পর্যন্ত অন্ধকার। তখন তো এরকম টাইম দেখার মতো কোনো ব্যাপার ছিল না। তো কে কতক্ষণ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে, ইবাদত মানে এই যে কোরআন চর্চা করছে, এই কোরআন চর্চাই কিন্তু ইবাদত। হ্যাঁ, আবার ইবাদত বলতে আমরা অন্য কিছু প্যাটার্ন না ভাবি। নামাজ পড়া যেমন ইবাদত, আপনার হলো সিয়াম পালন করা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা একটা বড় একটা ইবাদত। তাহলে এই যে আপনি যে ইবাদত করছেন, এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে টাইম নিয়ে কোনো ব্যাপার না, টাইম কোনো হিসাব, এই টাইমের হিসাবটা হচ্ছে আল্লাহর কাছে। কে কতটুকু কোয়ালিটি দিয়ে আল্লাহর জন্য কাজ করছে, কে কতটুকু কোয়ালিটি দিয়ে আপনার হচ্ছে ইবাদত করছে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ বলছেন যে আল্লাহ রাত ও দিনের দিনের পরিমাপ তিনি নির্ধারণ করেন। তো আলিমা আল্লাহ তুহসুহু, তিনি জানেন যে তোমরা তার সঠিকভাবে গণনা করতে পারবে না। অর্থাৎ ওই সময় তো আসলে কোনো জ্ঞান ছিল না কে কিভাবে ঘড়ি টাইম ঠিক করবে। তো একইভাবে আপনি যখন মেডিটেশন করবেন, আপনি যখন কোরআনে আয়াত নিয়ে ভাববেন, চিন্তা করবেন, রাত কয়টা বাজছে না বাজছে এদিকে আমার তাকানো দরকার নেই। আপনি এইটা কোরআনে কোনো আয়াত নিয়ে আপনি ডুববেন। আপনি যখন চিন্তা করবেন, আপনি যখন গভীরে যাবেন, তখন টাইম এদিক থেকে চলে যাবে। এবং এই টাইম আপনি কখনোই কি করতে পারবেন, গণনা করতে পারবেন না। অর্থাৎ কোয়ালিটি টাইমে কখন গণনা করা যায় না। কোয়ালিটি মানে টাইম হচ্ছে তখনই আসে যখন কোনো একটা কাজের ক্ষেত্রে আপনার ডেডিকেশন আসে। তো এখন এই কারোর জন্য বেশি হওয়া, কারোর জন্য কম হওয়া, এটা যতটুকু হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। ফাতাবা আলাইকুম, তিনি কি করেছেন? তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। অর্থাৎ এই টাইমের কম বেশ এটা আসলে কোনো সমস্যা না। এটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য এটা অনুগ্রহ করেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু তোমরা পাঠ করো। আল্লাহ আমাদেরকে শীতল করে দিচ্ছেন যে তোমরা তাও পাঠ করো কোরআন থেকে, তোমাদের জন্য যতটুকু সহজ, তোমরা যদি মনে করো আমি হচ্ছে গিয়ে আধা ঘন্টা সময় দিব, 20 ঘন্টা সময় দিব, 20 ঘন্টা কি বলি, আমি 20 মিনিট সময় দিব, আমি 1 ঘন্টা সময় দিব, 3 ঘন্টা সময় দিব, যতটুকু হয় কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু অংশ যেন আমার জন্য পাঠ করি। আলিমা আন সাইয়াকুনা মিনকুম মারাদা, যে তিনি জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকবে। অর্থাৎ এই যে আয়াতটা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অর্থাৎ এইটা হচ্ছে আগের আয়াতের হলো আপনার কজ, আর এটা হচ্ছে ইফেক্ট। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণগুলো আলোচনা করেছেন, ফাকরাউ, এখন এটা এটা ইফেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। অতএব ফাকরাউ, তোমরা পাঠ করো, তোমরা অধ্যয়ন করো, মা তায়াসসারা মিনাল কুরআন, অর্থাৎ কোরআনের যতটুকু সহজ হয় তোমাদের জন্য সেটা তোমরা পাঠ করো। আলিমা আন সাইয়াকুনু মিনকুম মারাদা, তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ অসুস্থ থাকে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, আবার কেউ কেউ আছে যে পৃথিবীতে তার কষ্টে আছে, অনেকে সফরে আছে, অনেকে আপনার জীবন ধারণের উদ্দেশ্যে তার চলাফেরা করে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহ অনুগ্রহ অনুসন্ধান করবেন। ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার কেউ আছে যে তারা অনেকে যুদ্ধের ভিতর থাকবে। কিন্তু কোরআন অধ্যয়ন করা কিন্তু মাফ করা হয় নাই, বলা হচ্ছে ফাকরাউ, অতএব তাহলে তাও তোমরা কি করো, মা তায়াসসারা মিনহু, তোমাদের বা তোমরা তার থেকে যতটুকু সহজ তা তোমরা পাঠ করো। খেয়াল করুন, এখানে আপনার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো স্বীকৃতি দিচ্ছেন, স্বীকৃতি যে এই যে 13 থেকে 14 বছর ধরে যে তারা যে আমল করেছে, আমলটা শুধু রাসূল ইসলাম একাই করেননি, তার সঙ্গী সাথীরা দলের তারা করেছেন।
এবং এই করার স্বীকৃতি দেওয়ার পর তোমরা আল্লাহ কি বললেন, তোমরা এটা দাও, তোমার তোমার কোনটা পাঠ করো, তোমার একে তোমার থেমে যেও না। এরপর পরবর্তী ফাংশন, পরবর্তীতে কি? পরবর্তীতে হচ্ছে হলো, অতএব তিনি জানেন যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হবে। তার মানে কি? মানে হচ্ছে হলো এই 13 থেকে 14 বছর ঘটনাগুলো ঘটেছে, কেউ অসুস্থ হয়েছে, কেউ আপনার আহ জীবন দাওয়ানোর জন্য, জীবনকে আপনার সুন্দরভাবে মসৃণ ভাবে পরিচালিত করার জন্য অনেকে আপনার সফরে থাকে, অনেকে চলাফেরা করে, অনেক কাজের ভিতর থাকে। এদিকে মানুষের কষ্ট হয়, এই কষ্টের ভেতরেও কি থাকে? ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা কি করে? তারা আল্লাহ অনুসন্ধান করবে যে আল্লাহ তাদেরকে ফদল করেন কিনা, আল্লাহ তাদের জন্য অনুগ্রহ করেন কিনা। এবং ওয়াআখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এমন কি একটা টাফেস্ট টাইম, যুদ্ধ, যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধের ভেতরেও যদি কেউ থাকে, আল্লাহ কিন্তু মাফ করে দেয় না যে তোমার এটাকে থামিয়ে দাও। কি বলেছেন? ফাকরাউ, আমরের সিগা, আদেশ সূচক বাক্য, ফাকরাউ, তোমার পাঠ করো, তোমরা অধ্যয়ন করো, মা তায়াসসারা মিনহু, এখান থেকে অর্থাৎ কোরআন থেকে যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু তোমরা পাঠ করো বা অধ্যয়ন করো। তো আরো কিছু অংশ আছে। তো যেহেতু আজকে আমরা গত ক্লাসে আমরা 18 শব্দ শিখেছি, তো এই কারণে আমরা হচ্ছে গতকাল গতকাল ক্লাসে আমি আলোচনা করেছি যে মুজাম্মিলের আয়াতটা অনেক বড় একটা আয়াত। আমরা আজকে বাকি অংশটা আজকে তিলাওয়াত করেছি, বাকিটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শিখবো। তো আমরা এখন চলে যাচ্ছি শব্দে শব্দে। ইন্না রব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম, ইন্না রব্বাকা নিশ্চয়ই আপনার প্রতিপালক, ইয়ালাম জানেন, আন্নাকা নিশ্চয়ই আপনি তাকুম আপনি সজাগ থাকেন। গতকালকে যেটা পড়েছিলাম এটা আপনাদের সাথে একবার একটু শুনিয়ে তারপর আমাদের আজকে পড়া যাবে। আদানা, অতি নিকট, অতি কাছে, মিন সুলুসা, 2/3, অর্থাৎ আপনার রব যে জানেন, যে আপনার রব জানেন যে আপনি 2/3 সময়, রাতের যে 2/3 সময় ধরে আপনি যে কোরআনের জন্য জেগে থাকেন, এটা আপনার রব জানেন। অনিসফাহু, এমনকি আপনি কোন কোন সময় রাতে অর্ধেক সময় পর্যন্ত আপনি জেগে থাকেন। অসুলুসাহু, এমনকি কোন কোন সময় গিয়েছে যে আপনি এই রাতের 1/3 সময় আপনি জেগে থাকেন। তাইফাতুম মিনাল্লাযিনা মাআক, শুধু আপনি নয়, আপনার যে গ্রুপ, আপনার যে দল, মানে সাহাবাজ মাইন গ্রামগণ, তারাও কি করেন? মিনাল্লাযিনা মাআক, আপনার সাথে তার এই কাজটাই তারা করে, তারা কোরআনকে তারা চর্চা করে। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহু এবং আল্লাহ, ইউকাদ্দির নির্ধারণ করেন, ইউকাদ্দিরুল লাইল রাত্রিকে নির্ধারণ করেন, আর কি নির্ধারণ করেন? অন্নাহার, এবং এবং নাহার মানে হচ্ছিল দিন, এবং তিনি দিনকে তিনি নির্ধারণ করেন। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে অন্নাহার। আর নাহার মানে হচ্ছে হলো দিন, আর ওয়াও মানে হচ্ছে হলো এবং, জানা শব্দ আমাদের, নাহার মানে দিন। আরবিতে আরেকটা শব্দ আছে ইয়াউম, ইয়াউম মানে হচ্ছে কিন্তু দিন। তাহলে প্রশ্ন আসতে পারে, ইয়াউমুন শব্দটির অর্থ দিন, আবার নাহার শব্দটির অর্থ দিন, পার্থক্যটা কি? ইয়ম হচ্ছে একটা আরবিতে হলো ডে, আমি আরবিতে না, ইংরেজিতে, ইংরেজিতে আমরা যে ডেই বলি, DAY, ডেই, দিন। এই ডেই মানে হচ্ছে হলো দিন, অর্থাৎ পুরো কমপ্লিট 24 আওয়ার্সটাকে বলা হয় হচ্ছে গিয়ে একদিন, অর্থাৎ একটা একটা ডে, সেইটাকে আরবিতে বলা হয় ইয়ম। আর নাহার হচ্ছে গিয়ে আপনার হলো যতটুকু সময় সূর্যের আলো থাকে এটাকে বলা হয় নাহার, এবং যতটুকু অংশ হচ্ছে সূর্যের আলো থাকে না, রাত চলে আসে, এই রাতের অংশটাকে বলা হয় হচ্ছে লাইল। তাহলে আপনার আহ নর্মালি কি বলতে পারি, সূর্যের হিসেবে বলতে পারি 12 ঘন্টা হচ্ছে দিন, 12 ঘন্টা হচ্ছে রাত, একইভাবে 12 ঘন্টা হচ্ছে লাইল, 12 ঘন্টা হচ্ছে নাহার। তো এই যে দিন রাতের যে হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ হচ্ছে আল্লাহর কাছে, এইটা আমাদের নিয়ে চিন্তা করে লাভ নেই, বরং আমরা আমাদের কাজ কি, আমি যখনই সুযোগ পাবো রাত্রিতে আমি কোরআনটাকে নিয়ে বসে যাব, কোরআনটাকে নিয়ে আমি চর্চা করবো আমার সাধ্য মতো। আলিমা, তিনি জানেন, আন, যে, লান, কখনো না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আলিমা তিনি জানেন, আন মানে যে, আন মানে ইংলিশে দ্যাট, তিনি জানেন যে লান কখনো না, তুহসুহু, তুহসুহু এখানে দুটো শব্দ আছে, তুহসু এবং হু। হু মানে এটা, মানে তোমরা এটা গণনা করতে পারবে। লান মানে না, মানে কখনোই তোমরা এই সময়টাকে পারফেক্টলি গণনা করতে পারবে না। ফাতাবা, অতএব তিনি কি করেছে? তিনি অনুগ্রহ করেছেন তোমাদের উপর। আলাইকুম, তিনি তোমাদের উপর কি করেছেন? অনুগ্রহ করেছেন। তো এখানে আপনার হচ্ছে নতুন যে শব্দ, সেটি হচ্ছে আপনার তুহসু। তুহসু মানে হচ্ছে, দেখেন এখানে হু, এই হু মানে হচ্ছে তা এবং এটা,
এবং তুহসু, তুহসু মানে হচ্ছে গণনা করতে পারবে। এই তুহসু শব্দটি আরবিতে ইহসা থেকে এসেছে। ইহসা, এখানে শব্দটা লেখা হয়নি। ইহসা মানে হচ্ছে হলো কাউন্ট করা। যেমন কিছু কাউন্টিং কে আপনার বলা হয় ইহসা। আরবি, আমরা যে আরবিতে হিসাব করি, এই হিসাবকে বলা হয় গাণিতিক নাম্বার। গাণিতিক নাম্বার কিরকম, আপনার হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে হিসাব। আর ইহসা মানে হচ্ছে হলো কোনো কাজের কোয়ালিটিকে গণনা করা। কিন্তু এই কাজের কোনো কোয়ালিটিকে গণনাকে বলা হয় ইহসা। যেমন ধরেন আমি যদি বলি যে আমি 5 ঘন্টা পরিশ্রম করেছি, এখন 5 ঘন্টায় আপনি যে কতটুকু পরিশ্রম করেছেন, এইটা একমাত্র বলতে পারবে কে? আপনার কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টর। অর্থাৎ তাকে যে আপনার কাজ দিয়েছে, এই কাজটা আদৌ কত ঘন্টায় করা যেতে পারে আর আপনি কত ঘন্টায় করেছেন, এইটার একটা চিত্র। এটা হলো, এইটাকে আমি বলে এহসা। তো আপনার এই তুহসু মানে হচ্ছে গণনা করতে পারবে। তাহলে কিন্তু দেখেন, আলিমা জানেন, আন মানে যে, লান কখনোই না, তুহসুহু তা তোমরা কখনোই গণনা করতে পারবে না। অর্থাৎ সময়কে তোমরা কখনোই গণনা করতে পারবে না। অর্থাৎ সময়ের সাথে তোমাদের যে কর্ম, তোমাদের যে, তোমার যতটুকু তোমার শ্রম দিয়েছো, সেই শ্রম তোমরা কখনোই কাউন্ট করতে পারবে না। ফাতাবা, ফা মানে অতএব বা তাই, তাবা, তাবা মানে অনুগ্রহ করেছেন। এই তাবা শব্দটি এসেছে আরবি তাওবা থেকে। আমরা তাওবা মানে জানি, তাওবা মানে হচ্ছে হলো আপনার প্রত্যাবর্তন করা, ফিরে আসা, অনুগ্রহ করা। আমার যখন কোনো অপরাধ করি, আমার তওবা করি, তওবা মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাই। আমরা আল্লাহর কাছে ফিরে যাই বলতে, আমি এই গুনাহটা কখনোই আর করবো না, আমি এই অপরাধটা কখনোই করব না। আমি আত্ম অনুশোচনা বোধ জাগ্রত করে আমি আল্লাহ সুবহানাহু কাছে আমি আল্লাহ আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আপনি আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমি যে অপরাধটা করেছি, সেই অপরাধ আমি আর কখনোই করব না। এটাকে আমি তো বলা হয় তাওবা। এখন প্রশ্ন চলে আসতে পারে যে ফাতেহা বা তাদের অর্থ এখানে আসতে হচ্ছে ফাতেহা, প্রত্যাবর্তন করেছেন, আলাই ফাতেহা বা আলাইকুম তোমাদের নিকট প্রত্যাবর্তন করেছে, মানে আল্লাহ সুবহানাহু তোমাদের কাছে প্রত্যাবর্তন করেছেন, মানে ফিরে এসেছেন। এটা মানে কি? কারণ এইখানে এই তা আবার আরেকটা অর্থ হচ্ছে অনুগ্রহ করা। তবে এই অনুগ্রহের সাথে প্রত্যাবর্তনের সম্পর্কটা কি? অর্থাৎ আমি যখন কোনো কাজ যখন করব, আমি যখন যেটা কর্ম, চিন্তা, গবেষণা, আমি কোরআন নিয়ে চর্চা করছি, কোরআন নিয়ে আমি আমি ইবাদতে আছি, সেই ইবাদতে আমার টুকটাক বিভ্রান্ত হওয়া, ভুল হওয়া, এটা আসতেই পারে। যখন সেটা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের ক্ষমা করে দিবেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার মাধ্যমে তোমার কি আসবে? তোমরা তার কাছে প্রত্যাবর্তন করবে, তোমার ক্ষমা নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। এ কারণে তা আবার আরেকটা অর্থ হচ্ছে অনুগ্রহ করা। তা আবার আরেকটা হচ্ছে অনুগ্রহ করা। ফাতাবা, তিনি অনুগ্রহ করেছেন, আলাইকুম তোমাদের উপর। অতএব ফাকরাউ, তাই অতএব পড়ো, মা যা তায়াসসারা সহজ হয়, মিনাল কোরআন, মিন মানে থেকে, তাহলে কি থেকে? আল কোরআন, কোরআন থেকে, যেন কোরআন থেকে যা তোমাদের কাছে সহজ হয়, তা তোমরা পাঠ করো, অধ্যয়ন করো। এখানে আমাদের কোনো নতুন শব্দ নেই। আলিমা, তিনি জানেন বা তিনি জানলেন, আন যে বা নিশ্চয়ই, সাইয়াকুনু হবে বা হতে যাচ্ছে, মিনকুম তোমাদের মধ্য থেকে, মারদ অসুস্থ, যারা কিনা অসুস্থ, যারা কিনা অসুস্থ, তারা কি হতে যাচ্ছে? তাহলে এখানে আরবিতে মারদা শব্দটি অর্থ হচ্ছে অসুস্থ হওয়া। আরবিতে মারদা মানে হচ্ছে অসুস্থ। তাহলে আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ কি হবে, অচিরেই অসুস্থ হবে, তোমাদের মধ্যে কোনো লোক অসুস্থ হয়ে যাবে। ও আখরুনা, ও আখরু, আর অন্যরা, বাকি কিছু লোকেরা থাকবে, ইয়াদরিবুন, তারা কি করে? তারা কষ্ট করবে। তারা কষ্ট করবে মানে কি? তারা জীবিকার জন্য তারা ভ্রমণ করবে, এক জায়গা থেকে আরেক স্থানে যাবে, তারা হচ্ছে কি চলাফেরা করবে, তারা 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 প্রচন্ড রকম তারা পরিশ্রম করবে। ফিল আউট, পৃথিবীর মধ্যে। ফি মানে মধ্যে বা ভেতরে, আল আউট মানে পৃথিবীতে, পৃথিবীর মধ্যে তারা কি করবে? তারা চলাফেরা করবে, তারা কষ্ট করবে। তো এখানে যে নতুন শব্দ আছে খরুন, খরুন মানে হচ্ছে আপনার আহ আপনার কি বলে, ওয়াও মানে হচ্ছে হলো আর, এবং আর আখরুন, আখর মানে হচ্ছে অন্যরা। তো অন্যরা মানে হচ্ছে হলো পরবর্তী লোকেরা বা বা পরের লোকেরা। এটাকে আরবিতে বলা হয় আখরুন, এটা বহু বচন। তাহলে আপনি আরবিতে আখরুন, আখর মানে হচ্ছে হলো অন্যরা, অথবা অন্যরা কি করবে? অন্যরা ইয়াদ রিবুন, তারা হচ্ছে, তারা কি করবে? তারা কষ্ট করবে। তো আরবিতে ইয়াদ রিবুন শব্দটি এসেছে দরবুন থেকে এসেছে, আরবিতে দরবুন। তো দরবুন মানে হচ্ছে হলো আঘাত করা বা উপমা দেওয়া। কোরআনে আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়াস্তাহবি
আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন উপমা নেই যেটা খুবই নিম্ন একটা একটা শ্রেণীর উপমা, সেটাও প্রকাশ করতে তিনি কি হন না, তিনি দ্বিধা বোধ মানে মানে দ্বিধা বোধ করেন না। এই যে তিনি যে দ্বিধা বোধ করেন না, তাহলে এইটা এইটা হচ্ছে যে শব্দ ব্যবহার করা হয়েছে আইয়াদরিবুন, তাহলে এইখান থেকে আপনার দর্বণ থেকে এসেছে। এই দর্বণ মানে উপমা বা আঘাত করা। তো এই আঘাতের সাথে উপমার সম্পর্কটা কি? অর্থাৎ আরবের লোকেরা আপনার যে কোনো কিছু উপমা দেওয়ার ক্ষেত্রে তারা দুটো শব্দ ব্যবহার করে থাকে। দুটো শব্দ, এক নম্বর হচ্ছে মিসাল, আর একটা হচ্ছে হলো দর্ব। একটা মিসাল আর একটা হচ্ছে হলো দর্ব। তো মিসাল সাধারণত বোঝায় সেটাকে যখন কোনো ঘটনাকে আপনার সামনে আনা হয়, এটাকে বলা হয় মিসাল। আর আরবিতে দর্ব বলা হয় যখন কোনো একটা বস্তু দিয়ে কারোর সাথে তুলনা করা হয়, তখন সেটাকে বলা হয় দর্ব। আবার বলছি, মিসাল হচ্ছে কোনো ঘটনাকে উপস্থাপন করা, কোনো ঘটনাকে উপস্থাপন করার মাধ্যমে শিক্ষা দেওয়া, এটাকে বলা হয় মিসাল। আর আরবিতে দর্ব মানে যে উপমা, এটা বলতে কোনটাকে বোঝানো হয়? যদি কোনো শব্দ দিয়ে কাউকে বোঝানো হয়, যদি কোনো শব্দের মাধ্যমে বা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা বিষয়কে ইন্ডিকেট করে যদি কোনো কিছুকে বোঝানো হয়, তখন সেটাকে বলা হয় দর্ব। আরেকটা অর্থ হচ্ছে আঘাত করা। আঘাত করাকে, এটা কোন ধরনের আঘাত? এটা হচ্ছে মূলত যে কোনো ধরনের মানে এমন কষ্ট না যে কষ্টের কারণে মানুষ মৃত্যু হয়ে যায়। এটা হলো এমন আঘাত যেটা সহনীয় কিন্তু কষ্টকর। যেমন আপনি যদি 5 কিলোমিটার হাঁটেন, কষ্ট হবে, কিন্তু 5 কিলোমিটার হাঁটার আপনার মানে এই কারণে কারো মৃত্যু হয় না। আপনার প্রচুর প্রচন্ড রকমের আপনার মৃত্যু ক্লান্তি বোধ কাজ করবে, কিন্তু আবার মৃত্যু হবে না। মৃত্যু হলে অন্য কারণে হতে পারে, কিন্তু হাঁটার কারণে আপনার মৃত্যু হবে না। তো এই যে আপনার ইয়াদ রিবুন মানে তারা কষ্ট করে। এখন আমাদের কোরআনের যে প্রচলিত যে অনুবাদ, সেখানে লেখা আছে যে ভ্রমণ করা। মানে আরবিতে ভ্রমণের জন্য একটা নির্দিষ্ট শব্দই আছে, সাফিরুন, অর্থাৎ সফর। তো সফর মানে হচ্ছে, সফর শব্দ আরবি শব্দ, সফর মানে হচ্ছে ভ্রমণ করা। তো প্রশ্ন চলে আসে যে সফরের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দর্শন শব্দটি ব্যবহার করেছেন? কেন তিনি সফরের পরিবর্তে দর্শন শব্দটি কেন ব্যবহার করেছেন? তো যখন একটা নির্দিষ্ট শব্দের জন্য একটা আরবি ওয়ার্ড আছে, সেই আরবি ওয়ার্ডকে ব্যবহার না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এমন একটি শব্দকে চয়ন করবেন যে শব্দের আরেকটা সেন্স থাকে, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বৃহত্তর কোনো একটা বিষয় আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। তাই ইয়াদ রিবুন বলতে তারা কষ্ট করে, এখানে অনেকগুলো সেন্স তৈরি হবে। এক নাম্বার, কেউ যদি জীবিকার জন্য পরিশ্রম করে, যে আপনারা যারা জব করেন, ব্যবসা করেন, তাহলে এখানে এই ইয়াদ রিবুনের সাথে সম্পর্কিত। যারা এক দেশ থেকে আরেক দেশে যায়, এক এলাকা থেকে আরেক এলাকায় যায়, তাহলে এটার জন্য কিছু ছোটখাটো একটা সফর, এখানে কিন্তু আপনার কষ্ট হচ্ছে, ইয়াদ রিবুন। অর্থাৎ আপনি নিজে কি করছেন? আপনি আঘাত করছেন, নিজে কষ্ট দিচ্ছেন। আবার ইয়াদরিবুন হইতে পারে, সেটা হচ্ছে হলো আপনি দুনিয়াতে কোনো মানুষের দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, মানুষের দ্বারা আপনি কষ্ট পেয়েছেন। আপনার আর্থিক অবস্থা ভালো, কিন্তু আপনি মানুষের আচরণে আপনি কষ্ট পেয়েছেন। আর মানুষ যখন কষ্টে থাকে তখন কি হয়? মানুষ কিন্তু অন্য কাজে কিন্তু কনসেন্ট্রেট করতে পারে না, তার কিন্তু কাজ করতে মন বসে না, মেজাজ খিটখিটে থাকে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন ইয়াদরিবু। অর্থাৎ একটা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সেন্স তিনি ক্রিয়েট করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলা হয় জামিউল মা'না, অর্থাৎ শব্দ খুবই অল্প, কিন্তু একটা শব্দের মাধ্যমে তিনি অনেক কিছু তিনি বোঝাতে পারেন। এই জন্য কোরআনকে বলা হয় জামিউল মা'না। আশা রাখি বুঝতে পেরেছি। তাহলে ইয়াদুল মানে কি? তারা কষ্ট করে, অর্থাৎ জীবিকার জন্য ভ্রমণ করে, এটা প্রচলিত অর্থে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। ইয়াবতাগুন মানে তারা অনুসন্ধান করে, মিন মিন মানে থেকে, ফাদল ফাদল মানে অনুগ্রহ বা দান, আল্লাহ, অর্থাৎ তারা আল্লাহর পক্ষ থেকে তারা কি করে? অনুসন্ধান করে অনুগ্রহ। তো আরবিতে ইয়াবতাগুন শব্দটি এসেছে ইবতিগা থেকে। ইবতিগা মানে হচ্ছে অনুসন্ধান করা। তাই ইবতিগা থেকে ইয়াবতাগুন মানে তারা অনুসন্ধান করে। ফাদল, আমি যে বলি ফজল ও করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজল ও করম, এই ফজল থেকে আপনার ফার্সিতে এটা হয়ে গিয়েছে ফজল, এবং করিম থেকে হয়ে গেছে করম। ফজল এটাও ফজল থেকে, এটা আমার যে ফাজিল, আমি আপনার পড়াশোনা শুনবেন আলিয়া মাদ্রাসার দাখিল, আলিম, ফাজিল, কামিল। এই ফাদিল, এটা যে আমার যে ইংলিশে অনার্স বলি,
এই অনার্সের এটা একটা মানে এটা মানে সম্মানিত করার মাধ্যমে কোনো কাউকে কিছু দান করা, এটাকে আরবিতে বলা হয় ফাদেল। তো সেখান থেকে আপনার ফাদল, ফাদল মানে হচ্ছে অনুগ্রহ করা, দান করা। তারা কি করে? তারা আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে ইয়াবতাগুন অন্বেষণ করে, মিন, মিন মানে কি, মিন মানে হচ্ছে থেকে। তাহলে ফদল মানে অনুগ্রহ, অনুসন্ধান করে কার পক্ষ থেকে? আল্লাহ, আল্লাহ। ওয়াআখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়াআখারুন আর অন্যরা, আর বাকি লোকেরা, ইউকাতিলুনা, তা তোমাদের মধ্যে অনেক লোকেরা আছে যারা কি করবে? তারা যুদ্ধ করবে, তারা যুদ্ধে লিপ্ত থাকবে। কাতিলুন, তারা যুদ্ধে লিপ্ত হবে। ফি, ফি মানে মধ্যে, সাবিলিল্লাহ, সাবিল মানে পথ, তাদের সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর পথে। তো আরবিতে ইউকাতিলুন শব্দটি অর্থ হচ্ছে তারা যুদ্ধ করে। ইউকাতিলুন শব্দটি অর্থ হচ্ছে তারা যুদ্ধ করে। তাহলে ইউকাতিলুন শব্দটি এসেছে আরবিতে কিতাল থেকে। কিতাল, কিতাল মানে যুদ্ধ করা, কিতাল মানে লড়াই করা, কিতাল মানে হত্যা করা। আল্লাহ এখানে বলতে পারতেন ইউকাতিলুনা সাবিলিল্লাহ, বলতে পারতেন ইউকাতিলুনা ওয়া আখারুনা ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ জিহাদ করেন তারা। আল্লাহ, আল্লাহ এখানে জিহাদ শব্দটি ব্যবহার না করে বলেছেন কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ সরাসরি মানুষকে হত্যা করার উদ্দেশ্যে ময়দান নেমে যাওয়া। তো এখন এই জিনিসটা কিন্তু আরো ভয়ানক। জিহাদ এটা একটা বৃহত্তর সেন্সে বোঝায়। বা যখন বলে কিতাল, কিতাল মানে হচ্ছে সরাসরি যুদ্ধ। আমরা জানি যুদ্ধ মানেই হচ্ছে মানুষ একে অপরকে হত্যা করা। এই যে আপনার যদি কোনো যুদ্ধেও আমরা থাকি, তাহলে যুদ্ধের ভেতর কি করা যাবে না? আমাদেরকে কোরআন পড়া বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, সাবিল, সাবিল মানে কি? সাবিল মানে হচ্ছে হলো পথ। আল্লাহ বলছেন ফাকরাউ, অতএব পড়ো, মা তায়াসসারা মিনহু, মা মানে যা, তায়াসসারা মিনহু যা সহজ হয়েছে, যা সহজ, মিনহু তোমাদের, মানে কোরআন থেকে যা সহজ তোমাদের পাঠ করো। তাহলে এখানে যে তায়াসসারা মিনহু, এখানে দুইটা সেন্স আসবে। এক নম্বর সেন্স হচ্ছে আপনি কোরআনের যে অংশটা আপনি আহ যেটা পড়ে আপনি আনন্দ পান, অন্তরে আপনার তৃপ্তি জাগে, আপনি যে আয়াতটা পড়ার সাথে সাথে আপনি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার বোধ আরো বেশি জাগ্রত হয়, সেটা আপনি বারবার পড়বেন, অন্তরকে আপনি তৃপ্ত করবেন। আরেকটা সেন্স হচ্ছে আপনি কোরআনকে অনুবাদ করবেন, কোরআনকে পড়বেন, কোরআন পেছনে আপনি সময় দিবেন, যতটুকু সময় আপনার জন্য সহজ, অতটুকু সময় আপনি নিজেকে কোরআনের জন্য আপনি ব্যয় করবেন। ধরেন কেউ যদি কোনো একটা, আপনার কোনো একটা লার্নিং, কোনো একটা কোর্স করছে, হয়তো পারে কম্পিউটার লার্নিং হতে পারে, সেটা হচ্ছে আপনার কোনো একটা ভাষা শিক্ষা কোর্স হতে পারে, সেটা যে কোনো কিছু। তো সেখানে তাকে কি করতে হয়? তাকে সময় দিতে হয়। তাহলে আমরা তখন কি বলি? আপনি আপনার 24 ঘন্টায় যতটুকু আপনি সময় পান, ততটুকু সময় আপনি কি করেন? আপনি এইটাকে ব্যয় করেন। একইভাবে যে অংশ, যেই জায়গাটা আপনার জন্য ইজি হয়, যেই অংশটা আপনার জন্য সহজ হয়, সেই সময়টা আপনি আপনার কোরআনের পেছনে, মানে কোরআনের পিছনে আপনি ব্যয় করবেন। তোমার চলে যাচ্ছে ইনসাইট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জমির। জমির মানে হচ্ছে সর্বনাম বাংলায়, এটাকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন। এই জমির কি, যে শব্দ দ্বারা ইসমের পরিবর্তে ব্যবহার হয় তাকে বলা হয় জমির, যেটা অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা গত ক্লাসে পড়েছি যে আনা, আনা মানে আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতি তুমি। তো আংতা মানে তুমি, মানে পুরুষকে বোঝায়, আংতি মানে তুমি, মহিলাকে বোঝায়। আংতুমা মানে তোমরা দুজন, আংতুম মানে তোমরা, এটা পুরুষকে বোঝায়। আংতুম না, এটা তোমরা, এটা মহিলাকে বোঝায়। হুয়া, হুয়া মানে সে, ইয়া মানে সে, তাহলে হুয়া হচ্ছে পুরুষ, ইয়া হচ্ছে মহিলা। হুমা মানে তারা দুজন, হুম মানে তারা, এটা পুরুষ বুঝায়। হুন না, তারা, এটা মহিলা বুঝায়। তো এটাকে আপনাদেরকে আমি একটা চার্ট করে দিয়েছি একদম শেষ ক্লাসে, মেবি 30 নং ক্লাসের যে পড়াটা, সে বা 29 নং পড়ার ভেতর পিছন থেকে চার্ট করা আছে, আমি এক সিরিয়ালে করা। আপনারা সেই প্যাটার্নটাকে এক টানে মুখস্থ করে ফেলবেন। হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এই প্যাটার্নে মুখস্থ রাখলে আপনাদের এই শব্দগুলো প্যাচ লাগবে না। কারণ যেটা হয়, শব্দগুলো প্যাচ লেগে যায়, হ্যাঁ, একটার সাথে আরেকটা প্যাচ লেগে যায়। এই কারণে আপনি যদি সিরিয়ালি মুখস্থ করে নেন কষ্ট করে, তারপরে কিন্তু আপনার এই শব্দের একই যে সেন্সটা নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতি আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে প্রকার এক, প্রকার বা পর্ব এক। এখন এইটা একটা নাম আছে, এটাকে বলা হয় আপনার
দমিরে মুত্তাসিল বা জমিরে মুত্তাসিল, সরি মুনফাসিল, এটাকে আরবিতে বলা হয় জমিরে মুনফাসিল। আমি আপনাদেরকে সেই টার্মস গুলোকে আমি শেখাতে চাচ্ছি না, আমি টার্মস গুলো বলবো এই আপনার এই টোটাল প্রকারগুলো আলোচনা করার পর দেন আমি টার্মস গুলো আমি সামনে সামনে আনবো। কারণ আমরা যখন টার্মস গুলো সামনে আনি তখন আমাদের মূল মাকসাদটা আমার নষ্ট হয়ে যায়, তখন আমার টার্মস নিয়ে পড়ে থাকি। এই জন্য আপনার মাথায় রাখবেন প্রকার এক, প্রকার একে কি, আনা নাহনু হুয়া হুমা হুম, ঝামেলা শেষ। তারপর কি প্রকার টু, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আরেকটা, এটাকে আরবিতে বলা হয় জমিরে মুত্তাসিল। মুত্তাসিল কি? তো আমার এই মুত্তাসিলটা আপনি ভুলে যান, মুত্তাসিল আপনার জানা দরকার নেই, এটা আমি পরে শিখবো। এই অক্ষরগুলোকে বলা হয় জমিরে মুত্তাসিল, এটা হচ্ছে প্রকার টু। এইটা মূলত কোন শব্দের সাথে যুক্ত হয়, এটা ইসিম বা ফেল, অর্থাৎ নাউন অথবা ভার্ব, যেটাই আসুক না কেন সেই সকল শব্দের সাথে এই শব্দগুলো সবার শেষে যুক্ত হয়। তো এই কারণে এটাকে বলা হয় হচ্ছে আপনার হলো জমির মুত্তাসিল। আপনি এটা মনে রাখবেন প্রকার টু। যেমন ইয়া, কোন শব্দের শেষে ইয়া যখন থাকে তখন হয়ে যায় আমার। হ্যাঁ, যেমন রব্বিক ফিল লি, রব্বিক ফিল ক্ষমা করো, লি আমাকে বা আমার জন্য, এই যে ইয়া যুক্ত হয়েছে, এই ইয়ার অর্থ কি হয়ে গেল, আমার। তারপর কোন শব্দ শেষে না থাকলে, না না মানে হচ্ছে হলো আমাদের। যখন শব্দ শেষে যখন কাপ থাকবে, কাপ জবর কা, যেমন আলাইকা, আমরা অনেক করে পড়েছি আলাইকা, আলা যোগ কাপ, তাহলে শব্দ শেষে কাপ থাকলে সেটা হয়ে যাবে তোমার বা আপনি। এই কাপ জবর কা এটা হলো পুরুষবাচক। তারপর হচ্ছে শব্দ শেষে কাপ যে কি থাকলে তখন সেটা হয়ে যাবে হচ্ছে স্ত্রীবাচক। তাহলে একটা কাপ জবর কা পুরুষবাচক, কাপ যে কি জের হইলে এটা স্ত্রীবাচক বা মহিলাবাচক। তারপর হলো কুমা, কুমা হলো তোমাদের দুজনের, কুমা হচ্ছে তোমাদের দুজনের। তো যখনই ধরেন আপনাদের বাসায় আপনারা হাজবেন্ড ওয়াইফ বসে আছেন, তো আপনাদের সন্তান এসেছেন, আপনাদের সন্তান আপনাদের দুজনকে সালাম দিবেন, তখন কি হবে, আসসালামু আলাইকুমা। মানে আলাইকুম বলে কোনো সমস্যা নেই, এটা বোঝানোর জন্য দুজন হলে কোমা, আর যদি দুজনে অধিক হয় কুম। তাহলে কি একজনের ক্ষেত্রে বা দুজনের ক্ষেত্রে কি কুম ব্যবহার করা যাবে না? এই যে কুম দেখেন, কুম তোমাদের পুরুষবাচক, হ্যাঁ ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। কারণ আরবের লোকেরা এভাবে করে তার ব্যবহার করে থাকেন, তারা কুমা সবসময় আর ব্যবহার করেন না। এই কুমাটা হলো লিখিত প্যাটার্নের সাহিত্যের একটা প্যাটার্ন, যার কারণে তারা ব্যবহার করেন, কিন্তু মৌখিকভাবে তারা ব্যবহার করেন না। তাই কুমা মানে হচ্ছে তোমাদের দুজনের, অর্থাৎ সেখানে পুরুষও থাকতে পারে, আবার সেখানে মহিলাও থাকতে পারে, অথবা সব পুরুষ হইতে পারে আবার সব মহিলাও হতে পারে, অথবা মহিলা পুরুষ মিক্সড হইতে পারে। এটা হচ্ছে কুমা তোমাদের দুজনের। আর কুম, কুম মানে তোমাদের পুরুষ। এই যে আমরা যে বলি আসসালামু আলাইকুম, এই যে আলার সাথে কুম যুক্ত হয়েছে, মানে তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। ধরেন এখানে একজন ব্যক্তি সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, তাহলে এটা কি ভুল? না, আরবের লোকেরা এই প্যাটার্নে তারা তারা সালাম দিয়ে থাকেন, যার কারণে এই যেহেতু ভাষাটা হচ্ছে আরবদের কাছ থেকে এসেছে, যার কারণে এইটাই কোনো সমস্যা নাই। তাহলে এখন ধরেন মানে আরবি ব্যাকরণ অনুযায়ী যদি অনেক অনেক মহিলারা তারা থাকেন, যদি কোনো ব্যক্তি কোনো মহিলাদেরকে সালাম দেন, সব মহিলা, তখন কি বলবে, আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম না? তো আরবি ব্যাকরণ অনুযায়ী হচ্ছে আসসালামু আলাইকুম না, কিন্তু ওই যেটা বললাম ভাষাগত কারণে আরবদের কাছ থেকে যেটা এসেছে এটা ব্যবহার খুবই কম, আলাই কুম বলে থাকে, কিন্তু আরবিতে আলাই কুন্না বা কুন্না মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তারপর হু, হু মানে হচ্ছে তার, যেমন লাহু তার জন্য। এই যে হু, হু মানে তার পুরুষবাচক, হা, হালিফ জবর হা, এটা মানে তার মহিলাবাচক। যেমন আমরা পড়েছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আনহু বলতে কি বোঝায়, পুরুষ সাহাবী বোঝায়।